ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে, আমার আছে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি তো ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এই খবর শুনে যারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঘুম হারাম হয়ে যাবে। কেউ কেউ বলছে তাহলে -2 ফর্মুলাটাই মনে হয় ঘটতে যাচ্ছে এবার -3 জাতীয় পার্টি সহ। দর্শক, 5ই আগস্ট যখন সাবেক স্বৈরাচারী সরকার বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় তখন অনেকেই মনে করেছিল যে নতুন একটি দেশে স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলতে পারবে কিংবা স্বাধীনভাবে বাঁচতে পারবে, কথা বলতে পারবে, কিন্তু সেটি যেন আশায় গুরুবালি। দর্শক, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি। তবে সেই বিষয়টি আলোচনার পূর্বে আপনাদেরকে বলে রাখতে চাই দর্শক, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো দর্শক, চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তার আগে দর্শক আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে বাংলাদেশের 2000 ছাত্র প্রাণ দিয়েছে এবং 2000 ছাত্রের পিতামাতা তারা একটি আশা লালন করছে অন্তরের ভিতরে যে একটি নতুন বাংলাদেশ হবে, যেই বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ নির্বিচারে আর কখনোই কোনো রকমের জুলুম নির্যাতনের শিকার হবে না, কোনো চাঁদাবাজের শিকার হবে না। কিন্তু বিগত 17 বছরকে ছাড়িয়ে গিয়েছে মাত্র 11 মাসেই। দর্শক, এইরকম বাংলাদেশ কি চেয়েছিলেন? বিস্তারিত আজকের ভিডিওতে দেখুন কি বলছেন সেই ভিডিওতে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা তা নিয়ে অনেকের সন্দেহ আছে, আমারও আছে। এর মধ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি তো ঘোষণা দিয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই না। তবে আমি সবাইকে ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট নিয়ে প্রস্তুতি নিতে বলি। এরা না বললে আবার বিএনপি ওয়ালারা বলবে আমি নির্বাচন পিছাইতে চাই। তবে এই নির্বাচনে কি হবে তা নিয়ে আমি এক সপ্তাহ আগে বলছিলাম যে এই নির্বাচনে খেলা হবে, অপ্রত্যাশিত ফলাফল হবে। এডিটর সাহেব এনার দেখা দেন, নাহলে ব্যাট ব্যাগ ফাপড় নিতেছি। উনি আশায় আছেন একটা ভালো নির্বাচন দিতে পারবেন, দিতে পারলে ভালো, তবে আমি খুব ভরসা পাইতেছি না। তবে এই নির্বাচনে খেলা হবে, অপ্রত্যাশিত ফলাফল হবে, আমি আগেই বলে রাখতেছি। দেখেছেন আর আল্লাহর কি কাম, এটা নতুন জরিপ আসিছে। আসেন আমরা আগে সেই জরিপের ফলাফলটা দেখে আসি। 12% মানুষ বিএনপিকে ভোট দিবে বলিছে, 10.4% মানুষ জামাতে ইসলামীকে ভোট দিবে বলিছে, মানে 10.5% মানুষ। 7.3% মানুষ আওয়ামী লীগকে ভোট দিবে বলিছে এবং 2.8% মানুষ, মানে প্রায় 3%-এর মতো মানুষ এনসিপিকে ভোট দিবে। তবে কাকে ভোট দিবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি 48%-এর বেশি মানুষ। অন্যদিকে জরিপে কাকে ভোট দিতে চায় তা বলতে রাজি হয়নি 14.4% মানুষ। এটা ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD-র একটা জরিপ। 8 মাস আগে গত অক্টোবর মাসে একই প্রশ্ন করা হয়েছিল এবং এরাই এই স্টাডিটা করছিল। সেখানে 16.30% মানুষ বিএনপিকে ভোট দিতে চেয়েছিল। এইটা স্যার গতবার আর এইবারটা একটু পাশাপাশি দেখেন তাহলে বুঝবে যে কেমন কমিছে। 11.30% মানুষ জামাতকে ভোট দিতে চাইছিল এবং 2% মানুষ এনসিপিকে ভোট দিতে চাইছিল। তার মানে জরিপ অনুযায়ী 8 মাস পরে বিএনপি এবং জামাতের ভোট কমছে, এনসিপির কি সামান্য কিছু বাড়িছে। তবে 62% মানুষ এই রাজনৈতিক দলগুলোকে ভোট দেবে না, তাই না? কারণ তারা হয় বলতে রাজি হয়নি অথবা তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। এরা এই 1 বছরে তাদের উপর থেকে আগের সমর্থন হারে সরাই ফেলছে, আরো ফেলবে। বিএনপির জনসমর্থন, দলের জনসমর্থন 26.32% কমিছে। হে প্রভু হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দী ইয়া ক্যা হুয়া। এডিটর সাহেব হে অরিজিনালটা শুনে দেন একটু। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गला में पानी आ गया, गामछा भी खुल गया मेरा, लेंटी ये देखिए। হ্যাঁ, ছাত্রী ইনস্টিটিউট অফ ক্রিটিক্যাল থিঙ্কিং এর হোয়াটসঅ্যাপ শাখার গলা পর্যন্ত পানি আগা। বিএনপিকে জিততে পারবে, তারা মনে করতেছে পারবে, কারণ আওয়ামী লীগের এই 7.3% ভোট তারা নিবে। কিভাবে তারা এটা নিবে, কৌশল কি, আসেন সেটা একটু বুঝে দেখি। তারা তাদের নেতাদের একটা অংশকে মুজিব, ধানমন্ডি, 32 নম্বর আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে আওয়ামী লীগের যে বয়ান সেটা ফেরি করার কাজে নামাই দিছে। আমরা জানি এই যে শেখ রুমিনুর রহমান, ফজা পাগলা, হাবিবুর রহমান হাবিব, এরা তো কেন্দ্রীয় পর্যায়ে, এমনকি জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের ভোটার, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের কাছে তারা একই বয়ান ফেরি করিচ্ছে। শুনেন, এটা বগুড়া শাহ আলম সাহেব করছে। কিন্তু সংগঠন হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না। অথচ আজকে যারা বেহেশতের টিকিট দিতে চায়, জামাতের
মধ্যে একটি নতুন সংগঠন করেছে হিন্দু জামাত। এটা কখনো সম্ভব? তারা এবং নতুন একটি রাজনৈতিক দল মিলে 3 দিনের ভূমি আন্দোলন করে স্বাধীনতার নেতৃত্বকারী একটি রাজনৈতিক দল, বাংলাদেশের সবচেয়ে পুরানো একটি রাজনৈতিক দল, সেই দলকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। আমার যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার কাজ শেষ না করে নির্বাচন হয়, তাহলে এই সরকারকে আমার ভাইয়ের হাতটা ফিরিয়ে দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, যদি সংস্কার ছাড়া, একটি নতুন সংবিধান ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, তাহলে ওই মায়ের বুকের সন্তানকে ফেরত দিতে হবে। অনেক বাচ্চাকে দেখেছি এখনো বুকের দুধ পান করে, কিন্তু বাবা শহীদ হয়েছে। তাদের সাথে যখন কথা বলেছি, তাদের মুখের ভাষা পাইনি, শুধু চোখের ভাষা পেয়েছি। চোখের ভাষাটা ছিল অশ্রু। যে অশ্রুতে তারা বলেছিল, আমার বাচ্চা রয়ে গিয়েছে, আমার স্বামী চলে গিয়েছে, আমি বাংলাদেশ থেকে কিছু চাই না, কিন্তু আমি একটি সুন্দর ভবিষ্যতে বাংলাদেশ দেখতে চাই, যেখানে আমার এই বুকের যে সন্তান আছে, আর সন্তানকে কেউ খুন করবে না। আজকের এই খবর শুনে যারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ঘুম হারাম হয়ে যাবে। কেউ কেউ বলছে তাহলে -2 ফর্মুলাটাই মনে হয় ঘটতে যাচ্ছে এবার -3 জাতীয় পার্টি সহ। কেন এত কথা? গতকালকে যে অধ্যাদেশ জারি হয়েছে, এই অধ্যাদেশ দেখার পরে এটা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। দর্শক, অধ্যাদেশটা কি আগে বলি। অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত একটি অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে, যেখানে সরকারের মেয়াদ নির্দিষ্ট করা হয়নি। বিএনপি এই জায়গাটাতেই আটকে আছে। আচ্ছা, আরো এখানে সারপ্রাইজ আছে। খসড়ায় বলা হয়েছে ত্রয়োদশ সংসদ গঠিত না হওয়া এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না করা পর্যন্ত এই ইউনূস সাহেবের যে সরকার, তারাই ক্ষমতায় বহাল থাকবে। এটা কিন্তু মুখের কথা না, আইন করা হচ্ছে। আরো আছে, এই সরকারের কোনো কার্যক্রমের বৈধতা নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালত কোনো প্রশ্ন তুলতে পারবে না, এমনকি এই সরকারকে অবৈধ ঘোষণা করতে পারবে না। পাশাপাশি এই বিষয়ে কোনো মামলা বা আইনি প্রক্রিয়াও চালানো যাবে না। এটা থেকে বোঝা যাচ্ছে যে সরকার আশঙ্কা করছে ইন ফিউচার বিএনপি হোক আর আওয়ামী লীগ আসলে তো এইসব আইনের ধারই ধারবে না। শেখ হাসিনা, তিনি প্রচন্ড আয়রন লেডি টাইপের মানুষ, প্রচন্ড ঘাড়তেরা। তিনি আগেই হুঁশিয়ারি দিচ্ছেন, পুলিশ র্যাব এদেরকে চিহ্নিত করো, কোথায় কে করতেছে চিহ্নিত করো। 45 বছর পরে হইলেও প্রত্যেকটারে গুইনা গুইনা শাস্তি দিবে। তিনার কথা কিন্তু কেউ হালকা নেয় না। তো স্বাভাবিক, যদি কখনো এমন হয়, সার্জিস নয়তো দেশ ছেড়ে চলে যাবে, হাসনাতরা চলে যাবে। কিন্তু দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা যাদের বক্তব্য শুনলেন, তাদের বক্তব্য শোনার পরে আপনাদের কি মনে হয় কিংবা কি মতামত, সেটি জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে। যেই একটি দলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে বলা হচ্ছে এবং যেই দলটি এই চাঁদাবাজি কিংবা বিভিন্ন রাহাজানির সাথে লিপ্ত রয়েছে, সেই দলের নেতাকর্মীদের মুখে এমন বক্তব্য কিংবা এমন প্রতিবাদ, এটি কি কখনো সহনশীল কিংবা মেনে নেওয়ার মতো কিনা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।